من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আমরা আজকে জমায়েত হইছি মরহুম হাজী সৈয়দ সমুজ মিয়া সাহেবের বাড়িতে ওনাদের সন্তানাদিরা বিশেষ করে আমার ইউকে প্রবাসী আমার শ্রদ্ধেভাজন বড় ভাই বুদরাইল উত্তরপাড়া মসজিদের ফান্ডিং কমিটির সম্মানিত অন্যতম সদস্য আলহাজ সৈয়দ রব্বানী সাহেব ওনাদের দাওয়াতে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন উলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিরা আমাদের সামনে আছেন। তো আজকের এই উদ্দেশ্য হইল যে আমাদের শ্রদ্ধেভাজন চাচা বুদরাইল উত্তরপাড়া মসজিদের একবারে খাস মুসল্লি যাকে বলা হয় এবং এতেকাফ সহ রমজানে বেশি সময় দিতা এবং মসজিদের খয়ের খাই তাই ইন্তেকালের পরে ইন্তেকালে আমরা সবাই শোকাহত এবং আমরা ওনার জন্য দোয়া করি, আরও দোয়া করবো ইনশাআল্লাহ। তো বিশেষ করে আজকের যে আয়োজন এটার উদ্দেশ্য হইল আমার শ্রদ্ধেভাজন বড় ভাই আলহাজ সৈয়দ রব্বানী সাহেব ওনার মনে একটা চিন্তাধারা হইল একদিন রাত্রে আমরা কয়েকজন উলামায়ে কেরাম আমরা মুফতি সাহেব হুজুর সহ আমরা জমায়েত করছেন। জমায়েত কইরা আমরা খুব সুন্দর একটা সুসংবাদ দিছেন যে চাচাজির ইন্তেকালের পরে স্বাভাবিকত আমরা সিন্নি সালাদ করি, আলহামদুলিল্লাহ এটা ভালো। তো এর চাইতে উত্তম দিক হইল ভাই সাহেব আমরা যে জিনিসটা হইলা যে ওনার চিন্তাধারা এবং মনের মধ্যে পরিকল্পনা হইল যে ওনার আব্বাই যে ইন্তেকাল করছেন এই যে সম্পদগুলা রেখে গেছেন ওনার সন্তানাদিদের রেখে গেছেন, এখন কিলা ওনার অ্যাকাউন্টে ওনার কবরে ওনার রুহের মধ্যে কিভাবে সব পৌঁছানি যায় সেই দিক বিবেচনা কইরা উনি চাচাজির শেষ বয়সে ওনার শ্বাসকষ্ট ছিল, এই জন্য উনি আমাদের রব্বানী ভাই উনি নিয়ত করছেন যে শ্বাসকষ্টের মেশিন কিনবেন, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা চাচাজিরে আল্লাহ তাআলার ডাকে চলে গেছে। উনি নিয়ত করছেন যে যেই সমস্ত মানুষ হত দরিদ্র অথবা সময়ের কারণে পারে না, বিভিন্ন কারণে শ্বাসকষ্ট আসে, তার কষ্টের সমস্যা হয়, এই সমস্ত মানুষের জন্য উনি ডাক্তার সহ সিলিন্ডার দিয়া উনি মানুষদেরকে সেবা দিবেন। যেহেতু আমার আব্বা শেষ বয়সে রব্বানী সাহেবের কথা হইল যেহেতু ওনার আব্বা শেষ বয়সে শ্বাসকষ্টে উপনীত হয়েছিলেন, এই জন্য যেই সমস্ত মানুষেরা হত দরিদ্র গরিব সময়ের কারণে পারে না তারা আমার কাছে আওয়া লাগবে না, বরং আমার সাথে যোগাযোগ করবে, আমি নিজে তাদেরকে এই গ্যাসের এই সেবা আমি দেব। এছাড়া আরও অনুদান বিভিন্ন মাদ্রাসা মসজিদে এমনকি আমরা মসজিদেও দিয়েছেন এবং দিয়ে যাইতেছেন, আরও বিভিন্ন মাদ্রাসা মসজিদে বিশেষ করে আমার মুফতি সাহেব আছেন জামিয়া ইসলামিয়া আয়েশা সিদ্দিকা মাদ্রাসার দুই মাদ্রাসার মধ্যেও কম্পিউটার দান করছেন। তারপর হইল বুদরাইল মুরাদাবাদের যে মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যেও কম্পিউটার দান করছেন। এছাড়া এই যে ওনার চিন্তাধারা হইল গরিব দুঃখী মানুষের সেবা করা, বিশেষ করে আমার জানা মতে আরেকজন মহিলারে টিপ ফল দিচ্ছেন পানি খাওয়ার লাগি, আরও এইভাবে গরিব বকলদের সেবা করে যাইবা। তো মূল উদ্দেশ্যটা মূল মিশন ওনার হইল যে আমার আব্বার চেকা যাগুলা ব্যাংকে আছে এবং আমরা যে রাখিয়া গেছুন আমরা যা উপার্জন করি এবং তাইনের সম্পদ থেকে আমরা মানুষদেরকে মানুষের সেবা করা, মানুষের উপকার করা। বিশেষ করে হইল লাইভের মাধ্যমে যাইতেছি, আপনারা যারাই শুনবা এখন শুনতেছেন অথবা পরে শুনবা, বিশেষ করে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবা কোনো মানুষের যদি শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, তার যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তাহলে আপনারা শুধু বাইসাবের সাথে তারা তাইনের বাইকল বাড়িতে আসুন তার সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ ডাক্তার সহ তারা সেবার লাগে তারা আপনারা বাড়িতে লইয়া যাইবা। এবং বাইসাবে আমরা কইসুন আমরা বুদরাইল মসজিদের সামনে বইয়া যে আমৃত্যু তাইনডে গ্যাসের এই সেবা দেওয়া যাইবা, সুবহানাল্লাহ। তো সর্বোপরি ওই যে আল্লাহ রসুল বলছেন নিজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মরে যায় কিন্তু তার তিনটা আমল বাকি থাকে, এর মাঝে হইল সদকাতুন জারিয়া। আমার চাচাজি সৈয়দ সমুজ মিয়া সাহেব তাইরে যে সদকা জারিয়া রেখে গেছুন যা দান খয়রাত করে গেছুন এই সবগুলা ইনশাআল্লাহ কবুল হইতেছে এবং তাইনের কবরের মধ্যে বইয়া পাইতেছুন। এরপরে দ্বিতীয় নম্বর হইল আও ওয়ালাদুন সালেহ ইয়াদাউ লাহু, যে ওই সন্তানেরা নেককার সন্তান অকল রাখতে গেলে এর সব পাইন। ওই যে আমার ভাই সাহেব তাইনের বাই অকল করে লইয়া আল সমুজ ফাউন্ডেশন করছুন, যে আল সমুজ ফাউন্ডেশনের একমাত্র উদ্দেশ্য হইল যে কিভাবে তাইনের আব্বা অর্থাৎ সৈয়দ সমুজ মিয়া সাহেবের কবরের মধ্যে সব পৌঁছে সেই একবারে দিক নির্দেশনা এবং কল্যাণে আল সমুজ ফাউন্ডেশন কাজ করবে ইনশাআল্লাহ। আমরা সর্বোপরি চাচাজির লাগি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাইনের কবরে জান্নাতের বাগান দান করুন এবং আমার শ্রদ্ধেভাজন বড় ভাই আলহাজ সৈয়দ রব্বানী সাহেব সহ তাইনের পরিবারের সব যেন আল্লাহ নেক হায়াত দান করেন এবং এইভাবে গরিব দুঃখী মানুষের সমাজের উন্নয়নমূলক কাজ করার জন্য তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা একটা খুব কল্যাণকর মূল্যবান দামি একটা মাহফিলের মধ্যে বোয়ার তৌফিক দান করছেন। বিশেষ করে জনাব আলহাজ সমুদ্র সাহেব খুব ভালো মানুষ আসলা। আর বিশেষ করে আমি যেহেতু মার্কেট মসজিদের ইমাম, প্রায় জুমা আমি দেখছি মার্কেট মসজিদে হতো, ওনার সাথে আমার আন্তরিক সম্পর্ক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নিছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাইনের খবরে জান্নাতের বাগিচা। বিশেষ করে আজকে যে জিনিসটা উদ্বোধনের এটা আল সমুদ ফাউন্ডেশন, মতে খালক, যেটা আরবিতে হয় সেবা, মানুষের সেবা। মানুষের সেবা সবচেয়ে বড় ইবাদত। আজকে এটার উদ্বোধনের মধ্যে অতিথি হয়েছেন বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী বাঙালি কমিউনিটি নেতা জনাব মোহাম্মদ মকসুদ মিয়া সাহেব, জনাব সৈয়দ তুহেল আহমদ সাহেব, এবং আজকে এই আল সমুদ ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব আলহাজ সৈয়দ রব্বানী সাহেব, যে খাসটা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই খাসরে কবুল হতা। আর বিশেষ করে এই যে আপনার এই যে আয়োজনগুলা, এই আয়োজনগুলা সবসময় জারি থাকতো দরিদ্র মানুষের লাগি। একটু আগে মানুষের হয়ে গেছে গরিব মানুষ যারা শ্বাস প্রশ্বাসে ভুগের, যারা একটা মেশিন নিতে পারেন না, একটা অক্সিজেন লাগাইতে পারেন না, তারা লাগে যে ব্যবস্থাটা করছেন এটা অনেক বড় জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনে তারার ফাউন্ডেশন এবং তাইনের ভাইয়ান্তরে বৈনান্তরে প্রত্যেকটা আল্লাহ তাআলা হায়াতে তৈবা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকের আল সমুদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই দান সভার সম্মানিত মেহমানবৃন্দ, আমি আজকে যে এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হইতাম পারছি, এই জন্য আমি নিজে গর্বিত মনে করলাম। এখানে আমরা ছোটোবেলা থেকে আমরা যে সমুজ ভাই সাহেব করে নাম ডাকতাম, আমি ছোটো থাকতে একবারে ছোটো থাকি চিনতাম, এত ভালো মানুষ আসলা। আমার প্রায় সময় আমি মাদ্রাসাত না গেলে বাড়ির যদি আইতাম, আইলে বাজারও তান যাওয়া থাকতো এবং কি ব্যবসাও আছে। তখন তারা ভাই বাড়ির সময় কাটাইও না, তুমি মাদ্রাসা যাও, এরিয়ার চালচলন ভালো না। ওই একজন পাইতাম এরকম নসিহতমূলক কথা কইতা। আর আরেকজন আমরা উস্তাদ হাফিজ নুরুদ্দিন সাহেব, আন্তে আল্লাহ তাআলা নেক হায়াত দিছেন, আর হায়াত দিতে আপনার সবে দোয়া করতাম। আমার বাইর লাগি দোয়া করতা যে আল্লাহ তাআলা এই হযরত সমুজ ভাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করতাম। বিশেষ করে আমি এক কদম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কুরিহাল এবং বদরাই আহমদাবাদ সুনাতুল নিয়া গঠিত এই মাদ্রাসা আমরা নতুন গঠন করছি 8 বছর রানিং করে। তো আমরা এই উদ্যোগে আল্লাহ তাআলা মনে হয় কবুল করছেন। আর আজকে আমার আল সমুদ ফাউন্ডেশনের মাধ্যমে একটা কম্পিউটার দান মাদ্রাসায় পাইছে বিদায় আরো দাফ আমরা এগিয়ে গেলাম। এই জন্য আমরা মাদ্রাসা অনেক বড় উন্নতি লাভ করছে মনে করবো। আরও আমরা মাদ্রাসার অনেক জরুরত আছে, যেহেতু আর যদি প্রবাসীবৃন্দ যারা আসেন যারা এই লাইভ দেখরা, আমরা মাদ্রাসার বিভিন্ন জরুরত আছে। বিদায় আমি আজকে প্রস্তাব দিলাম যদি কোনো দানশীল ব্যক্তি আমরা মাদ্রাসার দান করেন তাহলে আমরা অনেক উপকৃত হইব। আমরা চটের দরকার, অনেক কিতাবাদির দরকার, আরও অনেক প্রয়োজন আছে। তো যাই হোক, আজকে যে এই দান শুধু কম্পিউটার মাদ্রাসাত নাই, আমার চাচা রব্বানী সাহেব তাই কইছেন যে আজীবন রুগী যারা শ্বাসকষ্ট হয়, যারা বুক বা তারারে আমৃত্যু এই শ্বাস কষ্টের যে মেশিন যেটা ওইটা দিয়া যাইবা। আর সবে গ্রহণকর্তা যদি কেউ এরকম গরিব হত দরিদ্র তাপন প্রয়োজন মিটানির অভাব আছে, আমরা বাতি যন্ত্রের লগে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ তারা যথাসাধ্য চেষ্টা করবা। আর এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। রহিম আল সমুদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের উপহারস্বরূপ দান করার আমরা এখানে উপস্থিত বিশেষ করে আলমী উপস্থিত আমার সহযোগিতা বন্ধু সাবেক এই ইউনিয়নের যে ইউনিয়ন নির্বাচন করেছিলেন নিশ্চিত করেছি।
উপস্থিত আজকে এই ফাউন্ডেশনের পরিচালক আমার চাচা রব্বানি চাচা। আসলে আজকে ডাকেনি এই সবুজ ফাউন্ডেশন, ওনার সম্পর্কে কিছু না বললে না হয়। উনি আমাদের বংশের যে একজন মুরব্বীর মধ্যে তিনি একজন নতুন একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ পাক ওনাকে যেন জান্নাত নসিব করে। আমরা জানি তিনি ফরিদপুরে বসবাস করতেন। দীর্ঘদিন আগে বুঝলেন এসে এখানে ঘরবাড়ি করেছেন। আসলে আজকে এই যে উদ্দেশ্য, যেটা ওনার বাবার নামে যে উপহার স্বরূপ এই কম্পিউটার এবং গ্যাস সিলিং, এগুলো ওনার বাবার জন্যই এই ওনার উপহার স্বরূপ আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন। আমি অতীতে অনেক কিছু দেখেছি, বিশেষ করে আমার চাচা এই বিশেষ করে এই ইউনিয়নের মানুষের কল্যাণে উনি কাজ করে যাচ্ছেন। এগুলা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলবো, শুধু আজকে না, আগামীতেও উনি আরও গরিব ভাষার মানুষের জন্য কাজ করবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে জন্য আসসালামু আলাইকুম। মানবতার সেবায় নিয়োজিত যিনি দেশ থেকে প্রবাসের থেকে মাটির টানে, হৃদয়ের টানে যিনি দেশে প্রতিটি মুহূর্তে দেশের জন্য চিন্তা করে, আমার বন্ধু হাজী রাব্বানি, আজকে ওনার উদ্যোগে আল সমুজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই কম্পিউটার, গ্যাস সিলিন্ডার বিতরণ করার জন্য যে মাদ্রাসায় আয়েশা সিদ্দিকা মাদ্রাসার যে বিতরণ করতে যাচ্ছে, আসলে আমি অত্যন্ত আবেগ এবং আমার চাচা, যিনি আমার বাবার সমতুল্য, হাজী সমুজনা সাহেব, ওনার কথা বললে অনেক কিছু বলতে হয়। আমি তারপরেও কিছু বলতে হবে, কারণ আমি দেশে আসলেই একদিন দুদিন পরেও আমি দৌড়ে ছুটে আসি ওনার কাছে। আসলে পরে বাবা আসো, বসো, কুলাকুলির মাধ্যমে আমাকে দাঁড়ে নিয়ে হাতে ধরে টেনে নিয়ে দাঁড়ে বসে অনেক সময় আলাপ করেন। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের এই মাদ্রাসার আলেম সমাজ, মুরব্বিয়ান, যুবক, আমার বন্ধু ক্যান্ডিডেট বা জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট সুহেল সহ এখানে যারা উপস্থিত আছেন, সকলকে আমি একটা কথাই বলবো, আমি অনুরোধ জানাবো, আজকে এখানে আপনারা যারা আছেন, বিশেষ করে আজকে আমার চাচা সমুজ মিয়া সাহেবের পরিবারের এখানে যারা উপস্থিত আছেন, রাব্বানি ভাই সহ জিলানি, ছোট ভাই, সবাই আপনারা আমার বন্ধু চলে যাবেন, কিন্তু আপনারা যাতে ওনার পরিবারের প্রতি যে আন্তরিকতা, মায়া, মহব্বত বা ওনার যে এই মানবিক সেবা, এই যে আজকে আল সমুজ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনকে যেভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটাকে আরও বৃহৎ আকারে যাতে ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্য মানবিক এবং মানবতার কল্যাণে যাতে এই ফাউন্ডেশনের আরও বিস্তৃতি ঘটে, গ্রাম থেকে ইউনিয়ন থেকে থানা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি এবং আমার বন্ধু এবং আমরা যারা প্রবাসী আছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। যদি আমাদের কোনো প্রয়োজন মনে করেন, আমরা সবসময় আপনাদের আগামী ভবিষ্যৎ কামনা করি এবং এই ফাউন্ডেশনের ভবিষ্যৎ কামনা করি। আপনারা সবার প্রতি আমার ধন্যবাদ জানিয়ে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
আসলে আপনারা সকল যে সময় দিচ্ছেন আমি প্রথমে আপনার কাছে ধন্যবাদ। আর আমি আসলে সব পরিবারে আমার কাছে সময় গেছে, আমি 2-3টা ফটো কইতাম স্যার। এখানে সকলেও আমার আব্বার সম্বন্ধে কইছেন, আমি আমার আব্বার সম্বন্ধে একটু না কইলে আমার হইতো না। আপনারা যেটা সামনে দেখরা এটা আসলে আমি নিজেও চিনতাম না, এটা কিটা আমি জানতাম না। এটা মনে করতাম আমি যে হসপিটালেও তাকে মনে করি। তো ও যে গ্যাস সিলিন্ডারটা, ও গ্যাস সিলিন্ডারটা আমার যেদিন আব্বা মারা যায় এর আগের দিন আমার ভাই আমার কইছে যে গ্যাস সিলিন্ডার একটা আমরা আনিলে এই বাসায়, বা ডাক্তারে তো না করছে গ্যাস সিলিন্ডারে কামাইতো না। এর আগে আমি আরেকটা জিনিস কইলেই, আমার আব্বার হার্টের প্রবলেম দীর্ঘদিন ধরিয়া। আমি এর আগে 2বার দেশও আইছি, দেশও আইয়া আব্বারে হার্ট ফাউন্ডেশনও লইয়া গেছি। যাই হোক, লাস্ট রমজানের আগে আব্বার পুরো প্রবলেম হয়েছিল, ব্রিদিং প্রবলেম, যেটা হইলে শ্বাসকষ্ট। হার্টের কোনো প্রবলেম নাই, শ্বাসকষ্ট। ওটার লাগে আব্বারে লইয়া যাওয়া হয়েছিল হসপিটাল যাওয়ার বাদে শ্বাসকষ্ট আমরা মনে করছি, শ্বাসকষ্ট লইয়া যাওয়া হয়েছে। তখন তারা চেক আপ করছে, আব্বারে আইসিউতে রাখছে, সিসিউতে রাখছে প্রায় সপ্তাহখানিকের মতো, 15 দিন রাখছে। রাখার বাদে দেখা গেছে তারা কইছে যে আব্বার যে বাল্ব যেটা আর কি, যেটা আমরা ফেস মিকারের কথা কইছে যে ফেস মিকার লাগানো লাগে। তখন আব্বারে রাখিয়া যখন আব্বা একটু সুস্থ হইলাম, মোটামুটি সুস্থ হইলা, তখন আব্বারের লগে আলাপ হইলো আমার যে ফেস মিকার লাগানো এই ব্যাপারে, যে আমি চাইছিলাম যে রাখতেও না লাগে। তখন আব্বার মদ পাওয়া গেছিল না, মদ না পাওয়ার কারণে আব্বারে হসপিটাল থেকে আমার বাসা কমপ্লিট নেয়, কিন্তু আমি সাথে সাথে আমার বাসাটা আব্বার লাগি ওইটা করছিল যে আব্বা থাকার লাগি কিছু মালসামানা লইয়া আব্বারে বাসাত নেওয়া হইলো। বাসাত নিয়ে বাসাত রাখা হইলো, আব্বা বাসাত আসলা, রমজান পর্যন্ত আসলা। তখন আব্বার লগে আমার দীর্ঘ ফেস মিকারের ব্যাপারে আমার সবসময় আলাপ হইতো এটা লাগানি, কারণ ফোর্স তো আর করা যাইতো না, কারণ আব্বা যদি অনুমতি না দেন ফেস মিকার লাগানি যাইতো না। আর তারাও কইছে যে ফেস মিকার না লাগাইলে অক্সিজেনে খামাইতো না, এটা হইলে গিয়া ফেস মিকারের। তখন তারা লোকে যে ভাবলাম যে এখন তো আব্বাই ফেস মিকার লাগাইতো নাই, তাহলে আপনারা অক্সিজেন এভরি উইক তো কাজ দিলেও আব্বারে একটা অক্সিজেনের ব্যবস্থা হবে। তখন তারা এভরি উইক আব্বারে হসপিটাল নিয়ে অক্সিজেন দিত, কিন্তু আমি জানতাম না এটা যে বাসাত আনা যায়, আমি জানতাম না। তখন আমার ভাই গত রমজানও আলাপ করছে, যেটা আলাপ করছে যে অক্সিজেনের কথা। 27 রমজানও আমার আব্বার লোকে আমার আলাপ হয়েছে যে আব্বা যখন আপনার ফেস মিকারটা লাগাই যাই। 27 রাইতে আমি ফোন করছিলাম যে আব্বা ফেস মিকারটা লাগাইলে আপনি অনুমতিটা দিলে পাক্কা দিন ধরে তো ট্রাই করলাম, বাট অনুমতি দিলে না। যেগুলো আমি বুঝাইছি আব্বাই, তখন আব্বাই কিন্তু আমার নাও করা ওইটা যে আমি 9 বছর বাঁচছি, 9 বছর আগেও ডাক্তারে আমার লাইন মারা লাগে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ 9 বছর বাঁচছি। হ্যাঁ, তো এখন না লাগাইলে কিন্তু হইতো নাই। তখন আমি বললাম দেখুক এখন যে স্টেপ আমার কইছে তারা, এই স্টেপ আপনি লাগাইছেই বা এই অক্সিজেনে খামাইতো, তে আপনি জগর রাজি জুকা। তো আব্বা বলে আচ্ছা ঠিক আছে আমি যাইছিলেন। তখন ঈদ বাদে আব্বা সিলেট আমার ফোন করছেন যে আমার কাছে যে বেটা বাসা পুরা হাম রয়েছে, বাকি চিন্তা করাইবে ওটার লাগে কোনো আব্বা হয়েছে আপনাকে আব্বাকে করাই দিবা। আর আপনার লগে যেটা মাছি ফেস মিকারের কথা ওটা একটু চিন্তা করেন যেন আমি চাইলাম যে ঈদ যখন দিতাম ওই তো লাগাই দিতাম ওটা মাথার বাদে। বৃহস্পতিবারের রাত্রে আমি একটা 26 আমার আব্বার লোকে আমার আলাপ হইতে করবো, ও যেদিন মারা যায় মাথার বাদে বালাবুড়ো মাত হয়েছে, তখন একটু শ্বাসকষ্ট আব্বার আছে। আব্বার হচ্ছে আব্বা ঠিক আছে যে হসপিটাল যাইতেন না, তখন আব্বা বলে যে না এই যে শ্বাসকষ্ট আমি যাতে এর আগে একটু ব্রিদিং বেশি হইলে হসপিটাল লইয়া যাওয়া হয়েছে। তারপর বলে না ঠিক আছে আমি সকালে যাইলাম, আর সকালে গিয়া অক্সিজেন দিয়ার অক্সিজেন মেশিন লই আই। তখন আমার বাড়ির লোকে তাহমিনের লোকে আমার মাত হয়েছে যে সকাল আমি আবার ফজরত ফোন করছি, ফজর আজান করছি ওই সময় ফজরের পরে আজান শেষ হয়েছে সময় আমি ফোন করছি, আমি অলরেডি আজান শুনছি। তখন আমার বাইরে যে আব্বাই কিতা করা, প্রথম তো জিজ্ঞাসি যে আব্বাই কিতা করা, আব্বা উঠছেন। তখন আমার হয়েছে যে আব্বা উঠছেন ঘুম থেকে যেন মাছ পড়ার লাগে। তখন তার লগে আমি মারছি ও অক্সিজেন মেশিনের কথা, যে কালকে গিয়া হসপিটাল গিয়া আব্বারে অক্সিজেন দিয়া ও অক্সিজেন মেশিনটা বাসা টাইনা তারা ফিট করে দিলে যাবে ও যে অক্সিজেন মেশিন। কিন্তু আসলে আমি জানতাম না যে এটা আমার আব্বার অক্সিজেন মেশিন দেওয়া যে আর ওই
তখন আমি ঘুমাইতেছি। আমি আসলে তারা কইছে যে হসপিটাল গিয়ে আমার ফোন করিস আব্বারে লইয়া। আমি তার লগে মাথমু যে মেশিন টেশিন কিলা কিতা নিয়ে করা। আমি তো আর জানতাম না এটা সম্ভব। সে কইছে ভাই আচ্ছা ঠিক আছে, আমি করবো না, ফোন করবো না। তখন আমার 1 ঘন্টা পরে আমার শরীর হয়ে গেছে অসুস্থ। আমি মাথা ঘুরাইয়া আমি বেতর গিয়া পড়ছি। আমার ফোন আমার কিচেনের মাঝে তৈরি, আমি গিয়ে বেতর গিয়া পড়ছি। আর আমি কইতে পারি টাইমের লগে আমি ম্যাচ করে দিচ্ছি। ওই টাইমে আমার আব্বা মারা গেছে। পরে গিয়ে আমি ওই টাইমের লগে ম্যাচ করছি যে সময় আমার প্রবলেম হয়েছে, আমি ওই টাইমের লগে ম্যাচ করছি যে ওই সময় আমার আব্বা মারা গেছে। আমি আর হইতাম পারি না। তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে আমার ওয়াইফ সে খান্দা, কিন্তু আমি আর কেন না যে সে খান্দে, আমি ওলা মানে হইছি। তখন ফাল মেরে উঠছি, উঠার বাদে দেখি তারা আমার ওয়াইফে খান্দা, আমার কুর্তাইতে খান্দা। আমি এটা দিচ্ছি, আমি ফোন আমার ভাই আসতে না থাকছি। তখন আমি চাইলাম খবর যে আমার আব্বা মারা গেছে। তখন সাথে সাথেও আমি সেভাবে আমি আইছি। আমার উদ্দেশ্য হইল যে আমার বাবা এই অক্সিজেন মেশিনটা ইউজ করতে পারছি। আমি চাই আমার এলাকার কোনো হত দরিদ্র কোনো মানুষ যাতে অক্সিজেনের কারণে অভাব না করে। যারা হত দরিদ্র গরিব, আমি 20টা অক্সিজেন সিলিন্ডার কমপ্লিট মেশিন সহ কমপ্লিট 20টা সিলিন্ডার আমি দিয়া যাইলাম। আমি লাইভের মাধ্যমে কইতাম চাইলাম আমার এলাকার গরিব দুঃখী যারা আছে, আপনারা 24 আওয়ার আমার একটা রিজার্ভ থাকবো অক্সিজেন সিলিন্ডার। একটা সিলিন্ডার হসপিটাল থাকবো আমরা বুদরাইল হসপিটাল। আপনারা হসপিটাল যদি রাত্রে পাই না, আমার বড় ফাইবার কমপ্লিট একটা সেট রেডি থাকবো। আপনারা যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি যারার অবস্থাও আছে তারাও আইয়া নিতে পারবা, যারার অবস্থা আছে তারাও আইয়া নিতে পারবা ইমার্জেন্সি। বাট তারা এটা বাদে রিপ্লেসমেন্ট কইরা দিলে এটা আমি শুধু হত দরিদ্র যারার অবস্থা নাই তারার লাগি। আর যারার অবস্থা আছে তারা ইমার্জেন্সি আইয়া নিতে পারবা, রিপ্লেসমেন্ট কইরা দিবা। আর হত দরিদ্র যারা এটা নিবা, যতদিন এটার প্রয়োজন, আমার বাবার আল সবুজ ফাউন্ডেশন থেকে, এটা আমরা ফ্যামিলি থেকে আমরা ফাউন্ডেশন করছি, আমরা ভাই বোন আমরা সকলে মিললা মেনুতে যে আমরা এটা চালাইয়া যাইতাম। ওটার লাগে আপনারা সকলে দোয়া করবা যাতে দীর্ঘদিন আমরা এটা আমি পর্যন্ত আমরা বাচ্চা পর্যন্ত যাতে এটা চালাইয়া যাইতে পারে। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ফ্যামিলির পক্ষ থেকে এই সিলিন্ডার যারা নিবা, যারার অবস্থা নাই তারা আমরা আমৃত্যু এটা সেবা দিয়ে যাই। যতদিন এটা প্রয়োজন ততদিন আমরা দিয়ে যাইব। আর আমার আব্বার যেটা নর্মালি আমরা সচরাচর সিন্নি করি, আমি আলিমুলামা লইয়া বইয়া পরামর্শ করিয়া আমার ফ্যামিলির পরামর্শ করিয়া যে আমি টাকা হয়তো 4-5 লাখ টাকা দিয়ে আমি সিন্নি একটা করতাম পারবো, 5 গরু 6 গরু দিয়ে আমি সিন্নি করতাম পারবো, কিন্তু এই সিন্নিটা খাইয়া বাদে শেষ। কিন্তু এটা কোনো লাইফ টাইম কিছু এটার লাগে ফায়দাই তো নাই। হয়তো আমরা অনেক খাইয়া যাইমু কি, যেমন আজকে আমরা একটা দাওয়াত খাইছি, খাইয়া আমরা যাইম কি শেষ, কিন্তু এটা লাইফ টাইম কোনো সাপোর্ট দিত নাই। আমি এমন কিচ্ছু করতাম চাই, তারা লোকে অটো পরামর্শ করছে যে এমন কিছু করতাম চাই যেটা সমাজের ফায়দা হয়, মানুষের ফায়দা হয়। আমি 2টা মাদ্রাসাত আমি কম্পিউটার দিয়ে যাইলাম, এবং যদি আমার এলাকার আইটি বা ট্রেনিং বা কোনো কম্পিউটারের কোনো প্রয়োজন হয়, আমার লগে আমার ফ্যামিলি বা এন্টর লগে বা ফাউন্ডেশনে যারা এটা চালাইবা তারা লগে যোগাযোগ করেন, যেন ইনশাআল্লাহ যেটা জরুরত আমরা ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ এটা দেওয়া হইব। আর এই যে সেবাটা অক্সিজেনের ব্রিদিংয়ের প্রবলেম, এটা আমরা কন্টিনিউ চলবো, এটা কন্টিনিউ থাকবো, আপনারা এটা নিবা। আর বিশেষ করে আমার আব্বার লাগে আপনারা দোয়া করবা। আর আপনারা যারা অনেক আমার সাপোর্ট করা দেখরা বাজো করা, আপনার সকলের ধন্যবাদ। বিশেষ করে আমার বন্ধু মকসুদ ভাই, আমার আব্বাই সবসময় মাত্রা, আমার বাতিজা তুহেল আব্বাই কয়েকদিন আগে তুহেলের কথা মারছেন, আমার বাতিজা আরো লোকজন তখন সুহেল আমার বাতিজার কথা মারছেন। সবসময় সকলের খোঁজ খবর লইতে আমার আব্বাই। আর আমার আব্বার লোকের সকলেরও আপনারা সম্পর্ক, যদি আপনারা লোকে কোনো ধরনের চলার ক্ষেত্রে আমার আব্বাই কোনো ভুল কিছু হয়ে যায়, তখন আমি লাইভের মাধ্যমে হয়ে যাও, আল্লাহর রাস্তায় আমার বাপরে মাফ করিয়া দিবা। আর আমার ফ্যামিলির লাগে আমার লাগে দোয়া করবা
যাতে যে উদ্যোগটা নিছি এই উদ্যোগ। আর আপনারা যারা লাইভে দেখা হয়তো আমার আরও কিছু মানুষই লাইভে দেখবা, বাট আমার এই ভুল বুঝুন না জানো যে আমি কোনো নামর লাগি কোনো কিছুর লাগি নাই, আমি সোয়াবর লাগিও করলাম। কিন্তু দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে গিয়ে অনেক সময় প্রকাশ করা লাগে, প্রকাশ না করলে দেখা যায় যে হয়তো অমুকে কিছু করেন না। আমি দুইটা জিনিস কইতে চাই, আমি শুধু ইটা নাই, এর আগে আমি এটা শুধু যে কোনো এক কারণেও আমি লাইভও আইছি। এর আগেও কিন্তু আমি 96 থেকে আমি বিভিন্ন সংস্থার লগে জড়িত, বিভিন্ন সংগঠনের লগেও জড়িত। আমার বর্তমানে একটা এক্সাম্পল দেই, আমার খুব আনন্দ লাগছে। আমি গতকালকে 26 বছরে আমি করিমুল্লাহ মার্কেটে গেছিলাম। আমার 51 জন স্টুডেন্ট, যারা 32 জন স্টুডেন্ট আছিল, আমি বিনা পয়সায় বিনা টাকা, যে একটা ট্রেনিংয়ের দাম আছিল আপনার 25,000 টাকা, বিনা টাকায় বিনা খরচে আমার বাসার রাখিয়া 32 জন স্টুডেন্টে আমি ট্রেনিং দিছিলাম। আপনারা লাইভও দেখা আমার করিমুল্লাহ মার্কেটের ওয়েবসাইটে দেখবা, এবং আমার অলরেডি করিমুল্লাহ মার্কেটের যারা আমার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে ছাত্র তারাও দেখবা আমি দিছি। কিন্তু আমার খুব আনন্দ লাগছে, আমি আর থেকে 10 জন স্টুডেন্ট আমি করিমুল্লাহ গেছি, গিয়া দেখি তারা আমার থেকে অনেক স্টেপ লেভেলে, যারা অন করিমুল্লাহ মার্কেটের পজিশনের মালিক। আমার খুব ভালো লাগছে। এইরকম আমার অনেক কাজ আছে, আমি লাইভে আমি কইতাম চাইলাম না, কারণ আমি এগুলো সোয়াবর লাগি করি, কইরা জানাম, কিন্তু কোনো এক কারণে আমি এগুলো খোয়া লাগে। আমার কিন্তু আরো অনেক কাজ ওকল আছে, যে আমার বন্ধু মকসুদ ভাইও জানেন, কিছু কিছু আমার লয়ে ঘনিষ্ঠ সম্পর্ক যারা তারাও জানেন। এরপরে এখানেও আজকে আপনারা একটা খানির আয়োজন করে হয়েছিল। এটা হলে আমার আব্বায় কন্টিনিউ একটা এতিমখানা আছে, আমরা খানি দিই, আমার আব্বায় মাঝে মাঝে খানি দিই, আমি নিজেও দিই। আজকে এতিমখানার লগেও আমার আব্বার সম্পর্ক, আমার সম্পর্ক কন্টিনিউ। তারা যতক্ষণ আমরা সাপোর্ট করার আমরা খুঁজা যাইলাম, সবসময় তারা খানি কুরাক যেগুলো আমরা প্রফিট মান আমরা খুঁজা যাইলাম, আর স্টিল আমরা খুঁজা যাইমো। দোয়া করবা। আর বিশেষ করে আমার যারা প্রবাসী বন্ধুরা আছেন, যারা আত্মীয় স্বজন আছেন, আমার আপনারা সহযোগিতা করবা, কারণ আপনারা সহযোগিতা ছাড়া আমিও কিছু করতাম না, আগ্রহীতাম পারতাম না। আপনারা সহযোগিতা মুক্তি দিয়া সহযোগিতা করবা ইনশাআল্লাহ। আর ফাউন্ডেশনের লাগি দোয়া করবা। আর ইনশাআল্লাহ এই ফাউন্ডেশন আজ থেকে শুরু, আজ থেকে পথ যাত্রা, দোয়া করবা ইনশাআল্লাহ। আমি এখন আমার বিশেষ করে আমার বন্ধু মকসুদ ভাই আর আমার বাতিজা টুয়েলভে কইমু আমরা মাদ্রাসা এই পিসিটা, আর এই পিসিটা হইল প্রায় পুরাই 8 জেনারেশন, যেটা সবচেয়ে আপডেট কম্পিউটার। প্রিন্টার আছে, কম্পিউটার আছে, এভরিথিং, যেটা একটা কম্পিউটারের লাগি যা যা লাগে কমপ্লিট সেট, যেটার লাগি আর কেউ খোয়া লাগতো না ইনশাআল্লাহ। কোন মাদ্রাসা দিরা এখন? ও এটা হলো গিয়া দিরাম আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা। দোয়া করবা পর্যায়ক্রমে আপনারা মাধ্যমে যাতে আরো সেবা দেওয়া যায় এই ফাউন্ডেশনের মাধ্যমে সমস্ত কাজ। থ্যাংক ইউ। আর মুরাদাবাদ তারা বাদে নিবে। আর ও গ্যাস সিলিন্ডার একটা তো ওই তো ছিল আমরা হসপিটাল আজকে বন্ধ, ও জো আইছে না, জো ভাই হাসান ভাই আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। আল্লাহ তুমি আল সমুল ফাউন্ডেশন রে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এটা কার্যক্রম রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ দিন প্রতিদিন উন্নতি দান ফরমাও, বেশি বেশি মানুষের খেদমত করার তৌফিক দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম আল আকরামিন, সেবামূলক কাজের মধ্যে আল সমুল ফাউন্ডেশন রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমিন। আল সমুল ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব আলহাজ রব্বানি সাহেবরে ইয়া আল্লাহ বেশি বেশি মানুষের সেবার লাগে তুমি কবুল এবং দূর ফরমাও। ইয়া আল্লাহ আজকে যারা আইছেন মাওলা, জনাব মোহাম্মদ মকসুদ কুরেশি সাহেব, জনাব তুহিনা সাহেব সহ আরো যারা অতিথি হল আছেন মাওলা, প্রত্যেকের তুমি কবুল এবং দূর ফরমাও, প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম আল আকরামিন, শেষবার তোমার শহীদ বড় খয়রাম মাওলা।
জনাব হাজী সবুজ মেশাপর কবরে জান্নাতের বাগিচা বানাও তরিকে রহমত ফরমাও ইয়া আল্লাহ তাইনের সন্তানাদি হলে যে সমস্ত সদকায়ে জারিয়ার ব্যবস্থা করছেন মাওলা এই সদকায়ে জারিয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমিন আল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন